নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের অবস্থা কিন্তু খুবই খারাপ। এমনি আমাদের অস্তিত্ব সংকটে বলতে ভারতীয় ফুটবলের অবস্থা এখন যা, যে এসে আমাদের ঘন্টা বাজিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে। না আছে কোনো পারফরমেন্স, না আছে আমাদের কোনো পরিকাঠামো, ফেডারেশনের অবস্থাও এই। এর মধ্যে নাকি আমাদের খেলা পড়েছে আবার ইরানের সাথে। ভারতীয় ফুটবলের খেলা পড়েছে ইরানের মতো টিমের সাথে। ইরান এখন বিশ্বে এখন ফিফা র্যাঙ্কিং তাদের 20। তো তারা কম্পিট করে এখন ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, এই জার্মানি, এইসব টিমের সাথে খেলে যে ইরান, তাদের সাথে নাকি খেলা পড়েছে আমাদের ভারতের। কাফা নেশনস কাপ আছে 29শে আগস্ট, অর্থাৎ আর 1 মাসের মতো সময় আছে আমাদের হাতে। 1 মাস পরে খেলতে হবে কাফা নেশনস কাপে, সেখানে ইরানের সাথে খেলা পড়েছে। কি অবস্থা! এই 1 মাস পরে ইরানের সাথে খেলবো, ইরান আমাদের কি করবে তাই আমি ভাবছি। ভারতের তো উচিত ম্যাচটা বয়কট করে দেওয়া, ছেড়ে দেওয়া, যে এমনি খেলবো না, যা ফরফিট ম্যাচ ফরফিট করে দিলে সেই ম্যাচের রেজাল্ট হয় 3-0, যদি কেউ ম্যাচ ছেড়ে দেয় 3-0। খেলে যে লজ্জাটা পাবো আমরা, হয়তো তার থেকে এটা ভালো ম্যাচ ছেড়ে দেওয়া। যা ইরান, তোমরা ম্যাচ এমনি জিতে গেছো 3-0, এটা করে দিলে আমার মনে হয় ভালো হবে। কটা গোল যে খাবো ওই ইরানের সাথে খেলায়, যদি ইরান ফুল টিম খেলায় তাদের, তো গোলের মালা দিয়ে দেবে আমাদেরকে। ভারত যেখানে 160 র্যাঙ্কের টিম, বাংলাদেশ, আফগানিস্তান এদেরকে হারাতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে ইরানকে কি করে হারাবে, কি করবে, আমার তো কিছু মাথায় ঢুকছে না। কি হবে আলটিমেটলি। আর কাফা নেশনস কাপে ভারত ছাড়াও ভারতের গ্রুপে আছে ভারত, ইরান, আফগানিস্তান এবং তাজিকিস্তান। এই চারটে টিম ভারতের গ্রুপে আছে। তো 29শে আগস্ট থেকে সেই কাফা নেশনস কাপের খেলা শুরু হবে। তো ভারতের যে কি হাল করে ছাড়বে ইরান কে জানে। 20 নম্বর র্যাঙ্ক, আর আমরা সেখানে তো ফিফা দয়া করেছিল বলে আজ আমরা 130 র্যাঙ্কে। বিগত 1.5-2 বছর ধরে আমরা কোনো ম্যাচ জিতিনি, ভারত ফুটবলে কোনো ম্যাচ জেতেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে কে জানে। এখানে ভারত বাংলাদেশ কিন্তু অনেক উন্নতি করেছে ফুটবলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফুটবলের হাল তো এই। ভারতীয় ফুটবলটাকে ফেডারেশন কোথায় নিয়ে গেছে, কোনো ভবিষ্যৎ নেই। আর ভারতীয় ছেলেরা খেলবেই বা কোন মুখে, যেখানে না আছে চ্যানেল। আইএসএল যে দেখাবে, আইএসএল কোনো মিডিয়া চ্যানেল টেলিকাস্ট করতে চাইছে না। এখনও অবধি কোনো ইয়ে নেই, যে কে দেখাবে, কোন চ্যানেল, কেউ এগিয়ে আসছে না। কোনো জিও হটস্টার বা সোনি স্পোর্টস নেটওয়ার্ক, যারা কাবাডি দেখায়, হকি দেখায়, সেই সব চ্যানেলগুলো, তারা ফুটবল দেখানোর জন্য কেউ আগ্রহী নয়। ভারতীয় ফুটবলটার এমন অবস্থা করে দিয়েছে এই ভারতীয় ফুটবল ফেডারেশন। না আছে পরিকাঠামো, না আছে টাকা পয়সা। তো ভারতের ছেলে প্লেয়ার উঠবে কোথায় থেকে? তারা কি দেখে ফুটবল খেলতে যাবে? বা তাদের পরিবারই ছাড়বে কি দেখে একটা তাদের ঘরের ছেলেকে, যে যা বাবা ফুটবল খেলতে যা? কিছু তো একটা কারণ থাকতে হবে যে জন্য ছাড়বে। না আছে পয়সা, না আছে কোনো ভবিষ্যৎ, কিচ্ছু নেই। ফুটবলটাকে একবারে ভারত থেকে মুছে দিতে চাইছে ফেডারেশন। জানি না কি করছে। এত খেয়ে এত কিছু থাকলে হয়? কোনো মিডিয়া চ্যানেল পর্যন্ত দেখাতে চাইছে না। আইএসএল, আমাদের টপ লেভেলের লিগ ভারতীয় ফুটবলের, সেটাও দেখাতে চাইছে না কেউ এখন। কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে নাকি ইরানের সাথে খেলতে যাচ্ছে। বাহ, খুব ভালো। কোনো ক্যাম্প ছাড়া, কোনো প্র্যাকটিস ছাড়া চলে যাচ্ছে। হঠাৎ করে 11টা ছেলে জড়ো হলো, চলো ফুটবল খেলতে। এরমভাবে কি ফুটবল খেলা হয়? ওই 7 দিনের প্র্যাকটিসে, 5-6 দিনের প্র্যাকটিসে কি ফুটবল খেলা হয়? বোঝাপড়া হয় কোনো দিন সম্ভব নয়। তো যে রেজাল্ট পাচ্ছি আমরা, সেই রেজাল্টই পাবো, ভবিষ্যতেও পাবো। আরও খারাপ রেজাল্ট পাবো হয়তো এরপরে। এর থেকে আমাদের ভারতীয় মেয়েদেরকে ভালো বলতে হয়। তারা অনেক চেষ্টা করছে, তারা তারা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে।
দয়া করে ফেডারেশনকে অনুরোধ করব এইসব না করে দয়া করে একটু নজর দিন, ভারতীয় ফুটবলটাকে কীভাবে উন্নতি করব সেই নজর দিন। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভারতের এই যে ইরানের সাথে খেলবে তাতে ভারতের কী রেজাল্ট হতে পারে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিও জানতে খুব আগ্রহী আপনাদের যে কী মতামত, ভারতের সাথে ইরানের খেলা পড়লে ভারতের কী অবস্থা হবে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।